আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, শুভ সন্ধ্যা। এখন আমি তোমাদের একটা অঙ্কের বিশেষ বিষয় সম্পর্কে আলোচনা করছি। একটা বিষয় সম্পর্কে আলোচনা বলতে এই যে বিষয়টা, ধরো সংখ্যা এবং অঙ্ক, একটা সংখ্যা এবং অঙ্ক এই সম্পর্কে আমাদের মানে জুনিয়র লেভেল থেকে সিনিয়র লেভেল পর্যন্ত টিচারদেরও সঠিকভাবে ধারণা থাকলেও কিন্তু তারা সঠিকভাবে স্টুডেন্টদের ধারণা দিতে পারেন না। তো এটাতে আমরা অনেক চিন্তা ভাবনার পর এই বিষয়টা নিয়ে একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখো তোমরা এটা আমার কাছ থেকে বুঝে তোমরা নিজেরা কতটা সঠিকভাবে ধারণা লাভ করতে পারো। প্রথমে বলি, এই যে মনে করো সংখ্যা আর অঙ্ক সম্পর্কে বলি। যা এবার আমি সংখ্যার জায়গায় সংখ্যা এবং অঙ্কটাকে বোঝানোর আগে একটা অন্য বিষয় বোঝাই। ধরো একটা শব্দ প্রথমে বলি, ধরো জল। এই যে জল যে শব্দটা লিখলাম, তো এই জল শব্দটা দেখো দুটো বর্ণ নিয়ে তৈরি হয়েছে, একটা হচ্ছে বর্গাহ্য আরেকটা হচ্ছে ল। তাহলে এখানে বর্গাহ্য বর্ণ এবং ল বর্ণ হলো জল শব্দটার অংশ, ঠিক আছে? তাহলে এটা দুটো বর্ণ মিলে এই শব্দটা, জল শব্দটা তৈরি হয়েছে। তাহলে জল শব্দটাকে তুমি যদি সংখ্যা ভাবো, আর বর্গাহ্য আর ল এই বর্ণ দুটোকে তুমি অঙ্ক ধরতে পারো, ঠিক আছে? এরপর আসি, এই মনে করো আমরা অর্পিতা বাগড়ির বাঁকুড়া জেলার, তো আমাদের এখানে সাধারণ ভাষা চলতি কোথায় বলি, যেমন চল, যেটা আমাদের বাইরের ভদ্র জেলার লোকেরা, ওই কলিকাতা নদিয়ার লোকেরা বলে, তো আমরা বলি চলটাকে বলি চ। এই যে চ, চ মানে চল আর কি, বুঝে থাকবে। তো চ, এই যে চ, চ মানে চল, এখানে চ শব্দটা একটা মাত্র বর্ণ নিয়ে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে চ। আবার ও, রাম ও সাম, এখানে ও, ও যে বর্ণটা, এই ও বর্ণটাই একটা শব্দ, মানে ও মানে এবং, ঠিক আছে? তাহলে এখানে আমরা যখন মনে করো বলবো যে পাঁচ, এই যে পাঁচ, পাঁচ হচ্ছে একটা সংখ্যা। আবার পাঁচ সংখ্যাটার মধ্যে একটা অঙ্ক নিয়েই পাঁচ সংখ্যাটা তৈরি হয়েছে, তাহলে এটা এক অঙ্কের সংখ্যা। আবার মনে করো জলের কাছে, এখানে যদি বলে আমি পঁচিশ, পঁচিশ একটা সংখ্যা, এটা দুই অঙ্কের সংখ্যা। এখানে দুই হচ্ছে দশকের অঙ্ক আর পাঁচ হচ্ছে এককের অঙ্ক। এইভাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে পারলে এটা নিয়ে আরও আলোচনা করব। সকলে ভালো থেকো।